Oh, that's launched. সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আর দেখা যাবে না। তিনি নিজেই বোর্ডকে জানিয়েছেন 23 নভেম্বর নিলামের তালিকা থেকে যেন তার নাম তুলে নেওয়া হয়। রোববার 16 নভেম্বর ক্রিকবাসকে তথ্য নিশ্চিত করে তামিম বলেন, বিপিএলে অংশ নেওয়ার পরিকল্পনা তার নেই এবং প্লেয়ার ড্রাফট থেকে তার নাম বাদ দিতে শাহরিয়ার নাফিসকে অনুরোধ করেছেন তিনি। বিপিএলের সূচনা 2012 সালে সেই প্রথম আসর থেকে এখন পর্যন্ত প্রতিটি মৌসুমে নিয়মিত খেলেছেন তামিম ইকবাল। টুর্নামেন্টের সফলতম ব্যাটারদের একজন হিসেবে তার পরিচিতি বহুদিনের। ফরচুন বরিশালের হয়ে টানা 2 বছর শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি, একদিকে ব্যাট হাতে ধারাবাহিকতা, অন্যদিকে অধিনায়কত্বের নেতৃত্ব গুণ দেখিয়ে। তবে এবার না খেলার সিদ্ধান্ত খুব একটা অপ্রত্যাশিত নয়। শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা ছিলই, তার সঙ্গে যোগ হয় বরিশালের এবার বিপিএল থেকে সরে দাঁড়ানো। তারা জানায় প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় ছিল না, তাই দল গঠন থেকে বিরত থাকার সিদ্ধান্ত। সম্প্রতি ক্রিকেট প্রশাসনেও আগ্রহ দেখিয়েছিলেন তামিম। বিসিবি নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেনও তিনি, তবে শেষ পর্যন্ত ভোটে অংশ নেওয়া থেকে সরে দাঁড়ান, যার পেছনে তিনি সরকারি হস্তক্ষেপ থাকার অভিযোগ তোলেন। সব মিলিয়ে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা, শারীরিক পরিস্থিতি এবং নানা প্রেক্ষাপট মিলিয়ে এবছর বিপিএলে না খেলার সিদ্ধান্ত নিলেন দেশের অন্যতম সফল এই ওপেনার।